স্বাগতম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি 2016 সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের থ্রিলার সিনেমার সম্পূর্ণ রিভিউ। মুভিটির নাম TE3N। এই মুভিটি 2016 সালে মুক্তিপ্রাপ্ত একটি থ্রিলার সিনেমা, যা পরিচালনা করেছেন ঋভু দাশগুপ্ত। এই সিনেমাটিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নওয়াজ সিদ্দিকী এবং বিদ্যা বালান। সিনেমাটি একটি কিডন্যাপিং রহস্য নিয়ে আবর্তিত হয়, যেখানে তিনটি ভিন্ন চরিত্রের সংগ্রাম এবং সমান্তরাল তদন্তের মাধ্যমে গল্প এগিয়ে যায়। প্রধান চরিত্রে তিনজনকে দেখা যায়, তার মধ্যে প্রথম হলো জন বিশ্বাস। এই চরিত্রটিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, একজন বৃদ্ধ মানুষ যার নাতনিকে 8 বছর আগে কিডন্যাপ করা হয় এবং তিনি এখনও সেই ঘটনার সমাধান খুঁজছেন। দ্বিতীয় চরিত্র হলো ফাদার মার্টিন দাস। নওয়াজ সিদ্দিকী এই চরিত্রটিতে অভিনয় করেছেন। তিনি একজন প্রাক্তন পুলিশ অফিসার, যিনি এখন একজন পাদ্রী। 3 নম্বর চরিত্র হলো সরিতা সরকার। এই চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। তিনি একজন পুলিশ অফিসার, যিনি বর্তমানে নতুন কিডন্যাপিং কেসের তদন্ত করছেন। এই মুভির গল্প কলকাতা শহরের পটভূমিতে শুরু হয়। জন বিশ্বাস একজন বৃদ্ধ মানুষ, যিনি তার নাতনি অ্যাঞ্জেলার মৃত্যু নিয়ে বিধ্বস্ত। 8 বছর আগে অ্যাঞ্জেলাকে কিডন্যাপ করা হয়েছিল এবং সেই ঘটনার পর থেকে জন কখনোই সেই কেসের সমাধান পায়নি। জন প্রতিদিন থানায় যায় এবং পুলিশকে অনুরোধ করে কেসটি পুনরায় খুলতে, কিন্তু পুলিশ সেই কেসে কোনো অগ্রগতি করতে পারে না। এই ঘটনার পর ফাদার মার্টিন, যিনি সেই সময়ে পুলিশের অফিসার ছিলেন, এই কেসের দায়িত্বে ছিলেন। তিনি নিজেকে দোষী মনে করেন, কারণ তিনি অ্যাঞ্জেলাকে বাঁচাতে ব্যর্থ হন। এ কারণে তিনি পুলিশের চাকরি ছেড়ে পাদ্রী হয়ে যান। 8 বছর পর শহরের একটি নতুন কিডন্যাপিং হয়। এই কিডন্যাপিং জনের নাতনির ঘটনার সাথে অনেকটা মিল রাখে। এবার সরিতা সরকার এই কেসের তদন্ত করছেন এবং তিনি দ্রুত বুঝতে পারেন যে এই নতুন কিডন্যাপের পদ্ধতি আগের কিডন্যাপিংয়ের সাথে হুবহু মিলে যায়। জন এই নতুন ঘটনার সাথে তার নাতনির কিডন্যাপিংয়ের সংযোগ খুঁজতে শুরু করেন। তিনি বিশ্বাস করতে শুরু করেন যে যদি তিনি এই কেসটি সমাধান করতে পারেন, তবে তার নাতনির মৃত্যুর আসল কারণও তিনি জানতে পারবেন। জনের নিরলস প্রচেষ্টা তাকে নতুন নতুন সূত্রের দিকে নিয়ে যায়। ফাদার মার্টিন এবং সরিতা নিজেদের মতো করে তদন্ত শুরু করেন। যদিও ফাদার মার্টিন এখন পাদ্রী, কিন্তু তিনি জনের আবেদনে সাড়া দেন এবং তদন্তে সাহায্য করতে এগিয়ে আসেন। 3টি ভিন্ন দৃষ্টিকোণ থেকে কেসটির ওপর আলোকপাত করা হয়। জনের আবেগময় অনুসন্ধান, ফাদার মার্টিনের পেশাদারি অভিজ্ঞতা এবং সরিতার পুলিশি দক্ষতা। জন একজন বৃদ্ধ মানুষ হলেও তিনি একাগ্রতার সাথে প্রতিটি সূত্র বিশ্লেষণ করেন এবং তার তদন্ত তাকে এমন কিছু জায়গায় নিয়ে যায় যেখানে আগে পুলিশ পৌঁছাতে পারেনি। তদন্তের এক পর্যায়ে জন জানতে পারে যে তার নাতনির কিডন্যাপার এবং বর্তমান কিডন্যাপার একই ব্যক্তি। ফাদার মার্টিন এবং সরিতার সহযোগিতায় শেষ পর্যন্ত জন কিডন্যাপারের পরিচয় প্রকাশ করতে সক্ষম হন। শেষে একটি অপ্রত্যাশিত মোড় আসে, যেখানে জানা যায় যে কিডন্যাপার আসলে ফাদার মার্টিনের খুব কাছের একজন মানুষ। এই ঘটনা ফাদার মার্টিনের জীবনের ওপর বড় ধরনের প্রভাব ফেলে এবং তিনি নিজেকে পুরোপুরি দোষী মনে করতে শুরু করেন। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় যে জন বিশ্বাস অবশেষে তার নাতনির কিডন্যাপারকে ধরতে সক্ষম হয়েছেন। যদিও তিনি তার নাতনিকে ফিরে পাননি, তবে তিনি শান্তি পেয়েছেন, কারণ তিনি জানেন যে তার নাতনির জন্য ন্যায় বিচার হয়েছে। ফাদার মার্টিন তার নিজের দোষ এবং পাপের মুখোমুখি হন এবং নতুন করে জীবন শুরু করার চেষ্টা করেন। সরিতা তার পুলিশি দায়িত্ব সফলভাবে পালন করে এবং নতুন কিডন্যাপারের বিচার নিশ্চিত করেন। এই সিনেমাটি শুধুমাত্র একটি কিডন্যাপিং রহস্যই নয়, এটি 3টি প্রধান চরিত্রের মানসিক সংগ্রাম এবং তাদের ব্যক্তিগত যাত্রারও গল্প। জন বিশ্বাসের চরিত্রটি দেখায় কিভাবে একজন সাধারণ মানুষ একাগ্রতার সাথে তার ন্যায় বিচারের জন্য লড়াই করে। ফাদার মার্টিনের চরিত্রটি তার অতীতের ভুলের জন্য লড়াই করে এবং সরিতার চরিত্রটি পেশাদার এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করে। TE3N সিনেমাটি তার টান টান রহস্য এবং গভীর চরিত্রগুলির মাধ্যমে দর্শকদের মন কেড়েছে। অমিতাভ বচ্চনের শক্তিশালী অভিনয়,
নওয়াজ সিদ্দিকীর প্রখর উপস্থিতি এবং বিদ্যা বালানের দৃঢ় ব্যক্তিত্ব এই সিনেমাটিকে একটি অসাধারণ থ্রিলার করে তুলেছে। এটাই ছিল 2016 সালে মুক্তিপ্রাপ্ত TE3N এই মুভিটির সম্পূর্ণ এক্সপ্লানেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনি কি এই সিনেমাটি দেখেছেন? আপনার মতামত কি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমরা নিয়মিত এই ধরনের রিভিউ এবং আরও অনেক মুভি কন্টেন্ট নিয়ে আসছি, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।